রে ভাই এই ওয়াও OMG গাইজ এখন জাস্ট 8:30 বাজে অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে এত কুয়াশা কেন ও মাই গড গাইজ গুড মর্নিং তো গাইজ আজকে হচ্ছে 23rd আর 23rd আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তো আজকে দিনটা তো ভালোভাবে সেলিব্রেট করতেই হয় আর তোমাদের তো আগের ক্লিপে দেখালামই আজকে প্রচণ্ড কুয়াশা মানে আমি 7টার সময় ঘুম থেকে উঠে কাজে যাই বাট তখনও রোদ থাকে বাট এখন প্রায় 9:30 বাজে আমি জাস্ট জানিয়ে এসেছি এখন ছাদে আজকে এখনও মুখে ধোয়া বেরোচ্ছে আর দেখো এখনও কুয়াশা আজকে আর আজকের দিনটা আজকে ব্লগটা আমি এই জন্যই বানাচ্ছি বিকজ আজকের দিনটা আমি খুব মানে আমি নই আমরা খুব স্পেশালভাবে সেলিব্রেট করব আর আমরাটা হচ্ছে আজকে আমাদের পাড়ার পিকনিক তো আমরা অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম আজকে পিকনিক করবো সো আজকে হচ্ছে সেই দিন আর তোমাদের দেখাচ্ছি আমাদের পিকনিকটা হবে ওই পাশের বাড়িতে তারাও দেখাচ্ছি ওই যে দেখছো অলরেডি ছাতা লেগে গেছে এইখানে পিকনিক হবে আমাদের আজকে এই বাড়িতে না ওখানে একটু পরে যাব কারণ আমি এখন চা বিস্কিট খাবো আর আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ এবং কি হোয়াটএভার মানে এমনকি ডিনারটাও আমরা ওখানে করবো আমাদের আজকে ফুল ডে আজকে আমাদের পাড়ার কারোর বাড়িতে রান্না নেই তো যাই হোক খুব মজা করবো তো সারাদিন পিকনিকে কী কী করছি পিকনিকে কী খাওয়া দাওয়া করছি পুরো ব্লগটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আর এখন আমি চা খেয়ে নিচে যাব গিয়ে স্নান করব স্নান তো করতেই হবে হ্যাঁ আজকে স্নান করব খুব মানে ঠান্ডা নেই সেরকম বাট সবাই বলছে এরপরে নাকি ঠান্ডা পড়বে বলে এরকম বাট আমি না সকাল উঠে ভেবেছিলাম ওই দিল্লিতে যেরকম পলিউশন হয়েছিল না আমি পাশের বাড়ি ডেকে বলছিলাম এটা কি পলিউশন তো যাই হোক নয় আমাদের ব্যারাকপুরে এখনও সেই সিচুয়েশান আসেনি আই মিন হ্যাঁ তো চলো দেখো থাকো ব্লগটা তো গাইজ আমি স্নান করে চলে এসেছি আর ওখানে সবাই ব্রেকফাস্ট খেতে চলে গেছে তো আমাকে সবাই ডাকাডাকি করছে আমি সবার লেট হই ঠিক আছে আসি তো আমি ব্রেকফাস্টে নিয়ে আসি আমি যে সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর মা ভাই পাশাপাশি সবাই ওখানে খাচ্ছে ব্রেকফাস্ট করছে তো সবাই ফোন করছে বারবার তো যাই আমি আগে খেয়ে নিই খিদে পেয়ে গেছে এখন প্রায় 10:30 বাজতে যায় তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই বাবা তুমি এই ড্রেস দিয়ে চলে ও আমাকে ছাড়া তোরা সবাই খেয়ে নিলি রে হ্যাঁ তো তোমরা যেমনটা দেখলে আমি আস্তে আস্তে এখানে সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ব্রেকফাস্টে আজকে ছিল আমাদের ব্যারাকপুরে যে স্পেশাল মন্টুর মিষ্টির দোকান আছে যারা ব্যারাকপুরে থাকো তারা হয়তো চিনবে সেই মন্টুর মিষ্টির দোকানের গরম গরম কচুরি তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আবার দুপুরেও তাড়াতাড়ি খেতে হবে বেশি লেট হয়ে গেলে আবার দুপুরে খেতে পারবো না আর এখানে দেখো কি সুন্দর রোদ সকালবেলা তো অমন ওয়েদার দেখে আমরা সবাই ভাবলাম যে আজকে বুঝি আর রোদই উঠবে না বাট না ফাইনালি রোদ উঠে গেছে রোদ না উঠলে কি পিকনিক জমে চলো ব্রেকফাস্টটা চটপট করে নিই তারপরে দেখা হচ্ছে চলো তোমাদেরকে এবার আমরা যেই বাড়িতে পিকনিক করছি আমাদের পাশের বাড়ি তোমাদেরকে তো দেখালাম তো সেই বাড়ির বাগানটা ঘুরে দেখাই বাগানটা কিন্তু দারুণ দেখলে কত সুন্দর সুন্দর ফুল আর এই দেখো ক্যাপসিকাম হয়েছে আর এখানে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে এগুলো হচ্ছে সব ফুলকপি আর এখানে এই পাশে রয়েছে বাঁধাকপি দেখেছো কি দারুণ হয়েছে তাই না এরা কিন্তু আমাদের সবার পাশাপাশি বাড়ি ভাই ভাইয়ের বন্ধু যাদের বাড়ি পিকনিক হচ্ছে সেই ভাই আর তার বোন আর এই দেখো এখানে হচ্ছে এরা স্পেশাল সদস্য এই বাড়ি ওর মা কিন্তু আমাদের পাড়ায় একমাত্র ওই থাকতো তো তা যখন ওর মা প্রেগনেন্ট হয় তো ওদের বাড়িতেই ওকে রাখা হয় তো তারপরে এই বাচ্চাগুলো ওদের বাড়িতেই হয় আর ওই যে ঘরটা ওদেরকে ভাইয়ের বন্ধু ছোটকা মানে যাদের বাড়িতে পিকনিক করছি ওই করে দিয়েছে चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के বাহ এখন দেখো কত সুন্দর রোদ তবে এখন কটা বাজে 11টা বেজে গেছে আর এখন রোদ উঠেছে ভাই বাপ রে এখন মা স্নানে গেছে তাই আমি বাড়ি চলে এসেছি
জানোই অনেক ঝামেলা থাকে, আই মিন পুজোতে, তো ওই জন্য মা চলে এসেছে স্নান করে পুজো দেবে। আর বাবা গেছে একটু বেরিয়েছে বাবা, আর ভাই ওখানেই রয়েছে বন্ধুদের সাথে। আমি বাড়ি চলে এসেছি, আমি একটু ছাদে এসে চুলটা শুকোচ্ছি। আমি মনে হয় যে আগে সবার আগে স্নান করে নিচ্ছি আজকে। আর আর কি বলবো ভাবলাম, হ্যাঁ হ্যাঁ বল। Thousand years later. সো গাইজ, বাড়িতে অতক্ষণ ঢং করে ছাদে গান করে ফাইনালি আমরা দুপুর হয়ে গেছে, তো খেতে চলে এসেছি। আমি, মা, বাবা, ভাই সবাই চলে এসেছি। আর এখানে এসে আমি মেনু দেখছিলাম। মেনু, বাহ, এটা কি মাছের ডিম? না না, এটা তেলে ও চচ্চড়ি। তেল চচ্চড়ি, বাহ। আর এখানে ভেজ ডাল, সাদা ভাত, বাহ, লেবু লঙ্কা, আর ওখানে বেগুন ভাজা হবে। ও বেগুন ভাজা হবে, গরম গরম ঘি দিয়ে খাওয়া হবে। রান্না একদম রেডি। আসলে আমাদের পিকনিকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, যেহেতু আমরা সারা দিন মানে সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া করব, তাই একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছিলো। আর প্রায় আস্তে আস্তে সবাই চলে এসেছে। এখন কিন্তু বেশি দুপুর হয়নি, মনে হয় 1টা মতন বাজে। তো দাদা বললো তাড়াতাড়ি সবাই বসে পড়, খাওয়া দাওয়া কর, বিকালে মজা করব। ওখানে মা আর জেঠিমা মিলে দেখো গল্প করছে, আর আমরা এখানে আস্তে আস্তে সবাই মিলে খেতে বসে পড়েছি। আমি বৌদির সাথে বসেছি, তোমাদেরকে বৌদির সাথে আলাপ করাবো। বৌদি আর আমার একটা বড় পার্ট আছে এই ব্লগে, সেটা তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে। তো আমাদের খাওয়া দাওয়ার চলে এসেছে, দাদা নিয়ে চলে এসেছে, এই হচ্ছে আমাদের বৌদির হাজব্যান্ড। তো খাবার নিয়ে চলে এসেছে আমাদের ম্যানেজার, আজকে আমাদের পিকনিকের ম্যানেজার দাদাই কিন্তু সব দায়িত্ব নিয়েছিল। তো প্রথমে পাতে পড়ে গেল গরম গরম ঘি আর বেগুন ভাজা, আর যে দেখালাম সেই মাছের তেল যেটা ছিল সেটা ছিল, আর ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ছিল হচ্ছে কাতলা কালিয়া। আসলে আমাদের সারাদিন আজকে খাওয়া দাওয়া, তো দুপুরের মেনুটা আমরা একটু অন্যরকম রেখেছি, বাট রান্না কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল, জমিয়ে খেয়েছি আর সবাই মিলে খুব মজা করেছি। বাবারও এদিকে খাওয়া হয়ে গেছে, বাবা বসে আছে, আর এখানে কিন্তু প্রায় সবাই আমরা খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো আগে, আর এখানে ভাই আর ভাইয়ের বন্ধুরা এরা পরে খেয়ে যায়, এটা কিন্তু বৌদির ছেলে, আর এরা কিন্তু পরে বসেছে খেতে। আর এখানে আমি সবাইকে ইন্ট্রোডিউস করাছিলাম একটু, যে আমার ব্লগে আমি সবাইকে নিচ্ছি। তো ব্যাস এইভাবেই দুপুরটা খুব আনন্দ করে কাটিয়েছি। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষে আমি, আমার পাশের বাড়ির বোন আছে, 2 বোন, তাদেরকে নিয়ে আমি একটু হাঁটতে গেছিলাম। আমাদের এখানে যে রয়্যাল পার্ক আছে, তোমরা সবাই হয়তো চেনো, সেই রয়্যাল পার্ক মাঠে গেছিলাম। এখন যেটা স্টেডিয়াম হয়েছে সেটা খুবই এখন ফেমাস হয়ে গেছে। এই দেখো আমরা রয়্যাল পার্ক মাঠে চলে এসেছি। এখানে কিন্তু ছোটোবেলায় আমাদের প্রচুর স্মৃতি রয়েছে। তো আজকে বহু বছর পর, হ্যাঁ আমি বহু দিন পরে আমি আজকে এখানে এসেছি। আই মিন এই স্টেডিয়াম হওয়ার পরে আমি মনে হয় প্রথমবার ভেতরে আসলাম। এখানে আজকে কোনো স্কুলের খেলা হচ্ছিল, তো দেখলাম সবাইকে ঢুকতে দিচ্ছে, তো আমরা ভেতরে ঢুকে অনেক স্মৃতি ছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম। আর এই মাঠে কত খেলেছি এই টাকা, হ্যাঁ ওইখান থেকে শর্টে আসতাম। হ্যাঁ হ্যাঁ, ওইখানেও মাঠ ছিল আগে পুরো। ওখান এই যে এই জায়গাটাও তো মাঠ ছিল, এইখানে ফুটবল খেললে ওখানে বল চলে যেত, আমরা আনতে যেতাম। বল, এখানটার মধ্যে লোক ছেলেপুলে এটার মাঠ ধরে দৌড়াতো, ফুটবল খেলতো মাঝখানে, আর কি এখান থেকে দারুণ। আসতাম। আমার ব্লগে আমি ওকে নিচ্ছিলাম বলে ও খুবই লজ্জা পাচ্ছিল, সকাল থেকেই লজ্জা পাচ্ছে, বলছে আমাকে নিস না। তো আমি এদিকে যাচ্ছি, তো ওই পিছনে চলে যাচ্ছে, তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। 5 hours later. হে গাইজ, তো খাওয়া দাওয়া করে আমি হাঁপাচ্ছি এই কারণে, কারণ আমি এখন রেডি হলাম তাই হাঁপাচ্ছি, বয়স হয়ে গেছে তো। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া করে প্রচুর ঘুরেছি, মানে হাঁটছিলাম সবাই, কারণ আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ এত তাড়াতাড়ি আমরা কেউ খাওয়া দাওয়া করি না। তো খাওয়া দাওয়া করে এত হেঁটে আমি একটু এসে শুয়েছিলাম একটু, আর এখন বাজে হচ্ছে 6:20। এখন আবার যাব, আবার পার্টি শুরু হয়ে গেছে, এখন চা কফি খাওয়া দাওয়া হবে, আর আমাদের এখানে খেলাও হবে, লাইক প্রতিযোগিতা যেটা বলে। তো চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাই। তো
তো এখানে নাচতে নাচতে আমার আর মায়ের এন্ট্রি, মানে মা নাচেনি, আমি নাচতে নাচতে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এসে দেখো এখানে চা বসে গেছে, আদা দিয়ে চা, আর এদিকে চিকেন পকোড়া ভাজা হচ্ছে গরম গরম। তো চলো চিকেন পকোড়াটা হতে থাক, তো ততক্ষণ তোমাদেরকে দেখাই। এই দেখো রাত্রিবেলা তো দারুণ ডেকোরেশন করেছে, আর এইখানেও কিন্তু দাদা নিজের হাতেই লাইট লাগিয়েছে সব। দাদা বৌদি মা এখানে সবাই এখনও আসেনি, আর বাবা ভাইও এখনও আসেনি। দাদা এখানে এবার চা সার্ভ করা শুরু করেছে, তো আমরা সবাই মিলে হাতে হাতে চা, চিকেন পকোড়া সব নিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল, বেশ ভালোই লাগছিল, যেহেতু সকালে ওমন কুয়াশা ছিল, ঠান্ডাটাও আজকে ঠিকঠাকই ছিল। তো চলো এখানে চা আর পকোড়া নিয়ে বসে পড়েছি, এনজয় করছি। তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো, এরপরে আমাদের খেলা শুরু হবে। আর এখানে চা পকোড়া খেয়ে এই দেখো এখানে এখন চেয়ার সেট করা হচ্ছে, বিকজ এখন মিউজিক্যাল চেয়ার খেলা হবে। আর এখানে দেখো মিউজিক্যাল চেয়ার কিন্তু খেলা শুরু হয়ে গেছে। আমরা মেয়েরা মিলে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম, এখানে ছেলেরা কেউ খেলছিল না, ছেলেরা আমাদেরকে মনিটরিং করছিল। তো আমরা কিন্তু ব্যাপক মজা করেছি, আমি অনেক দিন পর এমন আনন্দ করলাম। এখানে সবাই পার্টিসিপেট করেছে, কাকিমা, বন্ধু, বোন, মানে সবাই মিলে, বৌদি। আর সব থেকে বড় কথা এই দেখো লাস্টে থার্ডে আমরা তিনজন, আমি, বৌদি, আর এখানে যে রান্নার কাকিমুনিটা ছিল সেই রান্নার কাকিমা, তো আমরা এই তিনজন মিলে। আর দেখো ফাইনালিস্ট উনি তো থার্ড হয়েছেন, আর আমি আর বৌদি লাস্ট ছিলাম, আর আমি হয়ে গেলাম ফার্স্ট এখানে, আর বৌদি সেকেন্ড। এরপরে আমাদেরকে বল পাসিং খেলাও হয়েছিল, ইভেন সেই খেলাতেও আমি আর বৌদি ছিলাম ফাইনালিস্ট। আর এখানে কিন্তু এখানে কে হলো বলো তো, এই দেখো এখানে হয়ে গেল বৌদি ফার্স্ট আর আমি সেকেন্ড। তো দুটো খেলাতেই আমরা দুজনেই উইনার, একবার বৌদি ফার্স্ট, একবার আমি ফার্স্ট, একবার বৌদি সেকেন্ড, একবার আমি সেকেন্ড। এখানে মারা মিলে গান করছিল, আনন্দ করছিল। তো যাই হোক আমি আজকে ভাবিও নি আমি আজকে খেলায় জিতবো। তো যাই হোক খেলা জেতাটা বড় কথা নেই, আমরা আজকে অনেক মজা করেছি। আর এই যে বৌদির মেয়ে শ্রাবণী, ও ডিউটি ছিল, তো ডিউটি থেকে রাতের দিকে এসেছে, তাই ওকে দুপুরে দেখতে পাওনি। আর নাচ দেখো, আমাদের তো নাচ শুরু হয়ে গেছে। রিয়া কুন্ডু, রিয়া কুন্ডু। তো এই প্রাইজটা দেওয়া হচ্ছে আমাকে, রিয়া কুন্ডু। ইয়েস, তোমরা যে নামটা শুনলে রিয়া কুন্ডু, অ্যাকচুয়ালি আমার পাড়ার নাম হচ্ছে রিয়া। পাড়াতে আমি মৌমিতা বলে খুব একটা ফেমাস নই, পাড়াতে সবাই আমাকে রিয়া বলেই চেনে। আর এখানে আমি একটু ইয়ার্কি মারছিলাম সবার সাথে। আর এখানে আমাদের পাশের বাড়ির যে জেঠু, উনি আমাকে প্রাইজটা তুলে দেন। তো এরপরে বৌদির নামও ডাকা হয় আমাদের ম্যানেজারের বউ বলে। উমা মন্ডল, উমা মন্ডলের জন্য জোরে একটা হাততালি। আরে এদিকে ঘোরো। দাঁড়াও, উমা মন্ডলকে পুরস্কার। গৌতম কোথায় গেল? গৌতম আর আরেকটা যেটাতে আমি সেকেন্ড হয়েছিলাম সেটা আমার বাবা আমাকে দিল এই প্রাইজটা। খুব মজা করলাম, সত্যি খুব আনন্দ করেছি আমরা। এরপরে অনেকেই খেতে বসে পড়ে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর ঠান্ডাও বাড়ছিল। আর আমরা ভেবেছি আমরা ছোটরা একটু পরে খেতে বসবো, বাট এই ব্যাচের পরেই আমরা বসে পড়েছিলাম। ও নান্টু আমাদের সার্ভ করছে, নান্টু দাদা গরম গরম ভাত পড়ে গেছে। তো এখানে আমরা খেতে বসে পড়েছি, আর নান্টু আমাদের সার্ভ করে দিচ্ছিল। ওদিকে দেখো বাবা মাও বসে পড়েছে। তো পাতেই প্রথমে পড়ে গেল গরম গরম ভাত। আর রাত্রিবেলার মেনুতে কিন্তু ছিল একদম হালকা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, লেবু দিয়ে মেখে, উফ স্বর্গ স্বর্গ। যতই তুমি মাটন খাও আর যতই তুমি চিকেন খাও, এই মুসুর ডাল দিয়ে লেবু দিয়ে মেখে খাওয়ার স্বাদই আলাদা। তো এরপরে গরম গরম মাটন দিয়েও ভাতটা খেয়ে নিলাম। আর এরপরে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর এখানে কিন্তু ভাইরাই আমাদেরকে খেতে দিচ্ছিল, ওরা কিন্তু খেতে বসেনি, ওরা একদম লাস্টে খেতে বসেছিল। আর ওদেরকে কিন্তু আমি সার্ভ করেছিলাম, সেটা আর ভিডিও নেওয়া হয়নি। সো গাইজ চলে এসেছি বাড়িতে। আজকে ব্যাপক আনন্দ করলাম, ব্যাপক মজা করলাম, মানে সিরিয়াসলি ভাবিনি পিকনিকটা খুব ছাদের মধ্যে ছিলাম, গলা গেছে, এই রিয়াকশনটা কালকে বেরোবে। এখন বাজে হচ্ছে 11:30।
অ্যাকচুয়ালি লাস্টে আমরা খাওয়া দাওয়ার পরে সবাইকে খেতে দিচ্ছিলাম, তো সেই ক্লিপ আর নিতে পারিনি। তো এখন জাস্ট বাড়িতে ঢুকলাম। তো আর এই যে আমার প্রাইজ, আমি একটাতে ফার্স্ট হয়েছি আর একটাতে সেকেন্ড হয়েছি। এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ আর এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ। বুঝতেই পারছো এর মধ্যে টিফিন বক্স আছে। যাই হোক, প্রাইজটা বড় কথা নয়, বাট আমরা খেলেছি, আনন্দ করেছি, সেটাই হচ্ছে বড় কথা। খুব মজা করেছি আজকে, খুব মজা করেছি। পাড়ার প্রথম পিকনিক আমাদের, আর আমরা সত্যিই খুব মজা করেছি। সবাই বলাবলি করছিল পরের বছর আমরা অন্য জায়গায় যাব পিকনিক করতে, বাইরে যাব। তো যাই হোক, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, গুড নাইট।